নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভালোবাসা। পার্কে হাঁটতে বেরিয়েছি সকালবেলা, যথারীতি একটু হাঁটবো, তারপরে গান শুনবো, সবুজ দেখতে দেখতে হাঁটা। আমাদের এই পার্কটা না ভীষণ সুন্দর, রোজ আসতে ইচ্ছে করে, মাঝে মাঝে যে কেন ঘুমিয়ে পড়ি তাই জানি না। তবে হ্যাঁ, আসি, রোজই মোটামুটি আসি। সকালবেলা এসে আর কোনো ভিডিও করিনি, কারণ আমার এডিটিং করার ছিল। এডিটিং করে একটা রিলস ছাড়ার ছিল, ওটা আমি ফেসবুকে ছাড়ি। যাই হোক, চিলি চিকেন বসিয়ে দিয়েছি, শর্টস করছি, তাই জন্য না পুরো পদ্ধতি দেখাচ্ছি না। যাই হোক, এইটা আপনারা শর্টসেও দেখতে পাবেন, আবার এমনি তো রোজই তো চিলি চিকেন কোনো না কোনোভাবে করি। এই যে চিলি চিকেন করতে করতে এখন আবার যা গেছি, এডিটিং করছি। আর কিছু ফোন করার থাকে জানেন, সেগুলো করতেও আজকে বেশ দেরি হয়ে গেল। আর আমাদের মাছ ভাজা, আমার আর তরুণের জন্য মাছ ভাজা, আর ছেলেরা দুটো মাছ ভাজা খাবে। বিকেলে ভাবছি আজকে আলু পরোটা করব, শীত তো চলেই যাচ্ছে। আলু পরোটা করার খুব ইচ্ছা আছে। আলু পরোটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। ওই যে দেখেছেন মাঝে মাঝে ঘরে দৌড়চ্ছি, তার কারণ ঘরে গিয়েও এডিটিংটা শেষ করছি। যদিও বা আমার যে রিলস ছাড়া সেটা আগে ছাড়া হয়ে গেছে, আবার একটা এডিটিং করছি। এডিটিং করতে জানেন আমার ভীষণ ভালো লাগে। ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো। না, জামা কাপড় বলতে একটা ম্যাক্সি আছে, আর ম্যাক্সিটা হাতে ধোয়া হয়েছে, আর ধুয়েছি এই ম্যাটটা। জানেন, এটা না মেশিনে ধুলাম, আগে ধুতে ভয় পেতাম, ভাবতাম মেশিন যদি খারাপ হয়ে যায়। দেখলাম না, এটা ঠিক আপনার নাইলন ম্যাট নয়, যার জন্য ধোয়া গেল। আর সঙ্গে ছিল এই যে নীল রঙের কুশনটা, এটা না দেখলাম মেশিনে ভালোই ধোয়া গেল। আমি তো ভেবেছিলাম এটা নষ্টই হয়ে যাবে, তুলনা বেরিয়ে যায়। বেশ সুন্দর ধোয়া গেল। বাকি ভাবছি আরোগুলো যেগুলো আছে সবকটাই মেশিনে দিয়ে দেবো। তবে মেশিনের ইজ্জত আর কত থাকবে সেটা বলতে পারছি না। জামা কাপড়টা মেলতে এসেছি, খুব একটা রোদের তেজ নেই। জামা কাপড় বলতে একটা ওই যে ওখানে একটা ম্যাক্সি মেলেছি, আর এই ম্যাট, ব্যাস। নিচে এসে একটু ফুলকপির বড়া বানালাম, অল্প অল্প করে রান্না। এই যে ধনেপাতার বাটা করলাম, এটা অবশ্য রাত্রে রুটি দিয়ে খাবো,
রুটি না, আলু পরোটা। সন্ধ্যেবেলা একটু ঘুগনি বানাচ্ছি, এই ঘুগনি দিয়ে একটু ছেলেদের খেতে দেবো। সন্ধ্যেবেলায় জানেন তো আমাদের প্রতিদিনই কিছু না কিছু খাবার বানাতে হয়, এবং সেটা একটু ভারী খাবারই হয়, কারণ ছেলে অফিস থেকে আসে, তাকে দিতে হয়। আমাদের রাতের খাওয়াটা তাই একটু দেরিতে হয়। মোটামুটি ছেলেরা খায় 10:30, আমরা খাই 11টা। একটু দেরি হয় কারণ হজমের। তবে হ্যাঁ, এই ঘুগনি আমরা খাবো, কিন্তু পাউরুটি খাবো না। পাউরুটি ছেলেরা খাবে। যাই হোক, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, আর ওখানে মশলা করছি, ওই আলু পরোটা করব, আর এই ঘুগনির সঙ্গে একটু দিয়ে দেবো। এই যে ছেলেদের দিলাম খাবার, ব্যাস হয়ে গেছে। ছেলেদের টিফিন দেওয়া হয়ে গেল, এখন একটু বসবো। আলু পরোটা আগে একদিন বানিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এই আলু পরোটা খেতে আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু না, আলু পরোটা আজকে ধনে পাতাটা দিতে ভুলে গেছি। যাই হোক, ধনে পাতার চাটনি যখন করেছি, ধনে পাতা না দিলেও হবে। আলু পরোটা আর কী দেখাবো। এইভাবে আজকে কিন্তু সারাদিন ব্লগ করলাম। মাঝে মাঝে না, আমি কিন্তু এতটা রান্নাই করি, কিন্তু কিছুই দেখাই না সেরকম রান্না। মাঝে মাঝে দেখাই, কিন্তু সারাদিনে আমি এইভাবেই রান্নাটা করি। সংসার যে না আমার নিজেরই, ওতে করতেই হবে, তাই না বলুন? এই যে ছেলেদের আগে খেতে দিয়ে দিলাম। দই করেছি, দই দিয়ে একটুখানি ওই বিট নুন দিয়ে আর মশলাটা দিয়ে করেছি, আর একটু ধনেপাতার চাটনি। ভিডিওটা সেই সকালবেলা শুরু করেছি, আর এখন শেষ করব। খাওয়া দাওয়া হয়ে গেল ছেলেদের, আমাদের খাওয়া বাকি। তার আগে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।